আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের একটা সৃজনশীল অঙ্ক করাবো, এটা সলভ করব, যেটা শিটে দেওয়া ছিল চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনী থেকে। যেই অনুশীলনীর মূল বিষয়বস্তু হচ্ছে সূচক। তো সূচক থেকে একটা সৃজনশীল আমরা সলভ করব। তো প্রথমেই আমরা সৃজনশীলটা দেখি যে কি সৃজনশীল দেওয়া আছে। এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সৃজনশীল দেওয়া আছে। এখানে উদ্দীপকে বলা আছে a = 4 to the power 2p + 1, b = 5 to the power m + 1 divided by 5 to the power m to the power আবার m - 1, কমা c = 25 to the power m + 1 divided by 5 to the power m - 1, তার উপরে পাওয়ার হচ্ছে m + 1, এবং d = দেওয়া আছে 3 to the power x plus 3 to the power 1 - x। এই চারটা তথ্য আছে ABCD। এই তথ্যগুলোর আলোকে ক, খ, গ তিনটা অঙ্ক করতে হবে। ক নাম্বার হচ্ছে a = 128 হলে p এর মান কত। এ আমরা উপর উদ্দীপক থেকে পেয়ে যাব। খ নাম্বার প্রমাণ করো যে b ভাগ c = 1/25। এখানে b এবং c এর মান উদ্দীপক থেকে পাবো। গ নাম্বার হচ্ছে d = 4 হলে x এর মান নির্ণয় করো। d ওখানে দেওয়া আছে, আর d = 4 করলে একটা সমীকরণ আসবে। এই হচ্ছে আমরা মোটামুটি সৃজনশীল সম্পর্কে ধারণা পেলাম, যেটা আমরা উদ্দীপকের আলোকে করতে পারবো। তো এখন আমরা সমাধানে আসি। সবার প্রথমে ক নাম্বার, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি করছি, পাশাপাশি তোমরা করো, নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমার সাথে মিলাও। ক নাম্বার কি দেওয়া আছে? a = দেওয়া আছে হচ্ছে 4 to the power 2p + 1, এবং a = আবার দেওয়া আছে 4। তাহলে এখানে আমরা এর মানটা বসিয়ে দিই। এর মান হচ্ছে 4 to the power 2p + 1, 4 না, সরি, এটা দেওয়া আছে 128। এটা সমান 128। তো আমাদের চিন্তা করতে হবে যে 128কে 4 to the power দিয়ে করা যায় কিনা। 4 to the power 1 দিলে হয় 4, 2 দিলে হয় 16, 3 দিলে 64, 4 দিলে 256 হয়ে যাবে, 128 হবে না। তাহলে কি করা যায়? তাহলে 4 এর সাথে আমরা মিলাতে পারবো না, আমরা 2 দিয়ে মিলাই। তাহলে এটাকেও আমরা 2 to the power বানাবো, 2 to the power 2, 2p + 1। এটাকেও আমরা বানাবো 2 to the power, এটা হবে হচ্ছে 7। 5 দিলে 32, 6 দিলে 166, আর 4 দিলে 7 দিলে 128। তাহলে এই পাওয়ার গুণ হবে 4p + 2 = 2 to the power 7। তাহলে 2 to the power বাদ যাবে। আমরা উভয় পক্ষ থেকে এখন লিখতে পারি 4p + 2 = 7, বা 4p = 7 থেকে 2 বাদ দিলে 5, অতএব p = 5/4। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। আশা করি সবাই এই ক নাম্বার অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা শুরু করছি খ নাম্বারের সমাধান। খ নাম্বারে বলা আছে হচ্ছে b ভাগ a। b এর মান কি দেওয়া আছে উদ্দীপকে? তো আছে, c এর মান দেওয়া আছে, তোমরা তুলে নেবে। আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। লেফট হ্যান্ড সাইডে বলা আছে b ভাগ c। তো এখানে আমরা প্রথমে b এর মানটা তুলব। b এর মান 5 to the power m + 1 divided by 5 to the power m, তার উপরে পাওয়ার হচ্ছে m - 1, ভাগ c এর মান এখন আমরা তুলব 25 to the power হচ্ছে m + 1 divided by 5 to the power m - 1, তার উপরে পাওয়ার হচ্ছে m + 1। এই হচ্ছে মান বসানোর পরে এই অবস্থায় আসলো। এখন আমরা প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করে ফেলবো। m + 1, এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকার কারণে গুণ হবে m² - m, এখানে ভাগই থাক। এখানে 5 to the power স্কোয়ার লিখতে পারি, 25কে আমরা লিখতে পারি 5 এর উপরে স্কোয়ার। সেই স্কোয়ারে 2 এসে m এবং 1 এর সাথে গুণ হবে, তাহলে 2m + 2 হয়ে যাবে। আর নিচে 5 to the power m² - 1 a + b * a - b এর সূত্র। এবার আমরা এই দুজনের মধ্যে কাজ করব। এই দুজনের মধ্যে কাজ হবে 5 to the power m + 1 বিয়োগ m², আর প্লাস মাইনাস আবার মাইনাস মাইনাসে প্লাস হবে +m। উপরেরটা লিখলাম m + 1, আর নিচেরটা বিয়োগ করতে হচ্ছে কারণ ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় যদি ভিত্তি মিলে যায়। তো
তো মাইনাস এম স্কোয়ার প্লাস এম, এখানে ভাগ, এটা আমরা লিখতে পারি 2m প্লাস 2 বিয়োগ হচ্ছে এম স্কোয়ার আর প্লাস 1, এটাও একইভাবে মাইনাস দিয়ে গুণ করার কারণে মাইনাস হলো এম স্কোয়ার আর 1 হয়ে গেল প্লাস। এবার ভাগ আছে, তাহলে এটা আর ওটা বিয়োগ হবে। তো এখানে এম আর এম মিলে হয় 2m, এটা আমরা যোগ বিয়োগ করে দিলাম যাতে পরবর্তীতে সুবিধা হয়। এবার এটা এসে এটার সাথে কি হবে, বিয়োগ হবে। তো বিয়োগ মানে সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস 2m মাইনাস 2 প্লাস এম স্কোয়ার মাইনাস 1, মাইনাস দিয়ে গুণ করলো, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসগুলো মাইনাস হয়ে গেল। এখন আমরা দেখবো যে 2m কাটে, এম স্কোয়ার কাটে, 1 কাটে, থাকে শুধু মাইনাস 2। মাইনাস 2 মানে 1/5 স্কোয়ার, 1/5 স্কোয়ার মানে 1/25, আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। এটা হচ্ছে প্রুভড, আমরা প্রুভ করে ফেললাম। এই হচ্ছে গ নাম্বার, আশা করি এটাও তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা শুরু করছি, এটা খ নাম্বার গেল, এবার শুরু করছি আমরা গ নাম্বার। গ নাম্বারে d = 4 দেওয়া আছে। তো আমাদের আগে থেকে d ছিল হচ্ছে 3x প্লাস 3 - x, আবার প্রশ্নের মধ্যে d দেওয়া আছে 4। এই অঙ্কটা অনেকের কাছে সহজ, অনেকের কাছে একটু কঠিন মনে হবে, এজন্য আমরা একটু আস্তে আস্তে অঙ্কটা করতেছি। সবাই একটু খেয়াল করো যে এখানে আমরা d এর মানটা বসিয়ে দেব। d এর মান 3x প্লাস 3 - x = 4। এবার 3x থাকলো, এটাকে আমরা এই সূত্রে ফেলবো। আমরা জানি যে a m - n থাকলে হয় am বা an। এখানে m এর জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে কি হবে, 1 হয়ে যাবে। এই সূত্রটা আমরা বসাবো, আর এর উপরে 1 দিলে আসলে এই হয়। এই সূত্রটা প্রয়োগ করলে আমরা পাবো 3/3x = 4। এটা একটু ভালো করে বুঝতে পারলে এটাও তোমরা বুঝতে পারবে। এখানে আমরা অঙ্কটাকে সহজ করার জন্য এটাকে আমরা a ধরতেছি, এটাও আমরা a ধরতেছি, = 4। কি ধরলাম, 3x = a ধরে, এটা = আমরা a ধরে নিলাম। এখন লসাগু করি, লসাগু করলে হবে a লসাগু a² প্লাস 3 = 4। a² এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে হবে 4a কে বাম পাশে নিয়ে আসলে হবে a² মাইনাস 4a প্লাস 3 = 0। এই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আসলো। এটাকে এখন আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তো আমি একবারে ভেঙে ভেঙে করতেছি। 3কে ভাঙলে 3 × 3, তাহলে -3a মাইনাস a প্লাস 3 = 0। তো প্রথমে যেটা আসছে a² মাইনাস 3a, এখান থেকে আমরা কমন নেব a, তাহলে আসবে a - 3, আর এখানে আমরা কমন নেব -1, তাহলে আবারও আসবে a - 3 = 0। উভয় দুজনের কাছ থেকে আমরা এখন a - 3 কমন নেব, তাহলে আসবে a + 1 = 0। দুইটা জিনিসের গুণফল 0 আসছে, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। এভাবে আমরা লিখব যে হয় a - 3 = 0 অথবা a - 1 = 0। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে a = 3 পাবো। তো a এর মানটা একবারে বসিয়ে দিই। এর মানটা হচ্ছে এই যে এখানে আছে 3x, এই মানটা বসিয়ে দিলাম, আর ওপাশে চলে গেল 3। এখানেও তাই এর মানটা বসাই দেবো, 3x = 1। তো ওই পাশে একটা আসলো 3, ডান পক্ষে আরেকটা আসলো 1, আর বাম পক্ষে 3x আছে, তার মানে ভিত্তি 3। ওই পাশেও আমাদেরকে 3 ভিত্তি দিয়েই নিয়ে আসতে হবে যেভাবে হোক। তো আমরা এটা লিখতে পারি 3 লিখতে পারি, আর এখানে লিখতে পারি 3 0 মানে 1। 0 বাদে অন্য যে কোনো জিনিসের উপর 0 পাওয়ার দিলে 1 হয়, সেই হিসাবে আমরা 1 করে দিলাম। এখান থেকে আমরা 0 করে দিলাম। তাহলে এখান থেকে x = 1, আর এখান থেকে x = 0। তো আমাদের নির্ণয় সমাধান হবে x = 0, 1। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তাহলে ক, খ, গ 3টা অঙ্কই আজকে আমরা করে ফেললাম। তোমরা এই প্রদত্ত শীট 4 অধ্যায়ের উপরে প্রদত্ত শীট আছে, যেখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, প্রায় 10টা অঙ্ক। তোমরা পরবর্তী আর যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, শিডিউলে যেভাবে দেওয়া আছে সেভাবে প্র্যাকটিস করবে। আর
দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে সামনে স্কুলে। যদি তোমাদের ক্লাস শুরু হয়ে যায় দেখা হবে স্কুলে, তখন তোমাদের সামনাসামনি একেবারে তোমাদের ভুল ত্রুটি সমস্যা ধরা যাবে, শেখানো যাবে। আর তখন বুঝতে পারবে যে আসলে সামনাসামনি যে শেখানো আর অনলাইনে শেখানো কখনো এক হয় না, হতেই পারে না। বিকল্প হিসাবে আমরা ব্যবহার করে আসছিলাম, কিন্তু যখন সামনাসামনি সুযোগ আসবে তখন তো আমরা সেই লাইনে যাব না। তো সবাই নিয়মিত লেখাপড়া করো, নিয়মিত হোমওয়ার্ক করো, নিয়মিত ভাবে নিজেকে উন্নয়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাও, এই কামনা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।